আসসালামু আলাইকুম। কম্পিউটার ক্লাসরুম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, কম্পিউটারের বেসিক কোর্সের প্রথম পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেসের সাথে পরিচিত হব। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। বন্ধুরা, এই কোর্সটি মূলত কম্পিউটার সম্পর্কে যাদের একেবারেই ধারণা নেই, বেসিক বিষয়ে যাদের একেবারেই ধারণা নেই তাদের জন্য। প্রথমেই আমরা একটা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল নেব। এজন্য আমাদের কম্পিউটারের দুটি অপশন আছে। স্টার্ট মেনু থেকে আমরা এটা নিতে পারি, অথবা আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ অপশন থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট থেকে আমরা একটা নতুন মাইক্রোসফট ডকুমেন্ট নিতে পারি। তো আপনি এটার যে কোনো নাম দিতে পারেন, যেমন নিউই দিলাম। তারপর আমরা এটা মাউসের লেফট বাটন রাইট ক্লিক করে ওপেন করব। ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস প্রদর্শন হবে। তো আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন ট্যাব, তারপরে হচ্ছে বিভিন্ন কিছু ওই উইন্ডোজটার সাথে পরিচিত হব। প্রথমে আমরা এখানে একটা বাটন দেখতে পাচ্ছি, ফাইল। এখান থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড সেভ ডকুমেন্ট সেভ করতে পারি, প্রিন্ট নিতে পারি, প্রিন্ট প্রিভিউ দেখতে পারি। তারপরে এই উপরে একটা বাটন আছে, এটা হচ্ছে সেভ বাটন। আমরা কোনো কাজ করলে এখান থেকে সেভ করতে পারি। অনেক সময় কারেন্ট চলে গেলে আমাদের কাঙ্ক্ষিত ডকুমেন্টটি চলে যায়, তো আমরা কাজ করার মাঝে মাঝে এখান থেকে এইটা ফাইলটা সেভ করে রাখতে পারি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন হোম ট্যাব, হোম, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট, এগুলো হচ্ছে এক একটা ট্যাব। এগুলোকে বলা হয় ট্যাব। যেমন হোম ট্যাবের আন্ডারে আরও বেশ কিছু অপশন আছে, যেমন আপনার ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইলস, এগুলো হচ্ছে হোম ট্যাবের আন্ডারে। তারপর ইনসার্ট ট্যাবের আন্ডারে আছে পেজ, টেবিলস, এগুলো হচ্ছে ইনসার্ট ট্যাবের আন্ডারে। তারপরে হচ্ছে ডিজাইন, আমরা আমাদের ডকুমেন্টটা বিভিন্ন ডিজাইন করতে পারি। তারপরে পেজ লেআউট থেকে আমরা মার্জিন, আমাদের কতটুকু মার্জিন থাকবে চারো সাইডে, সেটা সিলেক্ট করতে পারি। তারপরে হচ্ছে পেজটা কি লম্বা থাকবে না ল্যান্ডস্কেপ থাকবে, যেমন চ্যাপ্টার বা লম্বা কীরকম থাকবে, এটা আমরা এখান থেকে দিতে পারি। পেজের সাইজ লেটার থাকবে না A4 থাকবে না লিগ্যাল থাকবে, এটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। তারপর হচ্ছে কলামস, আমরা কি এক কলামে লিখবো না দুই কলামে লিখবো। তারপরে এটা হচ্ছে প্যারাগ্রাফ, এখান থেকে আপনি আপনার লেফট সাইডে কতটুকু জায়গা খালি থাকবে, রাইট সাইডে কতটুকু জায়গা খালি থাকবে, প্রতিটা লেখার মাঝে কতটুকু জায়গা খালি থাকবে, এটাই আফটার থেকে সিলেক্ট করতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সাবস্ক্রাইব করে সাথে থাকুন, বেল আইকনে ক্লিক করে রাখুন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পেতে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।